আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো এখন আমি রান্নাবান্না করব। রান্নাবান্না করার জন্য চলে আসছি। তো ব্লগের শুরুতেই গতকালের ভিডিওতে যেসব আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি। হোসনে আরা বেগম, তারমিন, অনেকে হচ্ছে নাম দেয়, এগুলো আসলে আমি পড়তে আমার অনেক সমস্যা হয়। যাই হোক, আইডিটা টাচ করে দেখলাম রোজি আপুর নাম হচ্ছে। তো উনি কমেন্ট করেছেন আনিতার টুকিটাকি আন্টি। তারপরে ইউজার, এ আপুর কোনো নাম নেই। নন্নাহার দিনার, ইয়োর চয়েস, প্রীতি প্রীতি কানা দত্তা, সায়দা চৌধুরী, মিস কমলা, তামান্না ইসলাম, মিস সালমা খাতুন, বেগম মোশাররফ তারা, হালিমা বেগম, শুভ ইসলাম, হালিমা বেগম, ওমান প্রবাসী মনোয়ারা আক্তার, আরজু লাইফস্টাইল, সুপ্তি, হামটি ডামটি। তো এই আপুদের ভিডিও কমেন্ট ছিল আমার গতকালের ভিডিওতে। আর অনেক আপুরে মিসিং আছে, তারা কমেন্ট করে নাই, হয়তো ব্যস্ত আছে। আচ্ছা, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সবজি গুছাচ্ছি। আমার বাসায় কিন্তু নিয়মিত একটা না একটা বাজার নিয়ে আসে। তো আমার বাজারগুলো শেষ করা বলে মানে শেয়ার করা হয় না। আর আমি জাস্ট মাসের বাজারটাই শেয়ার করি, আর প্রতিদিন যে টুকিটাকি বাজার আনি এগুলো শেয়ার করি না। তো ভাবলাম যে আজকে বাজার যেহেতু গুছাইতেছি, তো এখান থেকে হচ্ছে শেয়ার করি আজকে। তো গতকাল রাতে বাজার নিয়ে আসছিল অনেকগুলো, আমার কফিল এনে দেখি যে রান্নাঘরে রেখে দিছে। পরে আমি সকালে রান্নাঘরে এসে দেখলাম যে অনেক বাজার নিয়ে আসছে। পরে আমি এগুলা এই যে এখন আমি গুছাইতেছি। তো রান্না বসাই দিয়ে এখন এই যে এক এক করে বক্সের ভিতরে আমি ভরে রাখতেছি। আর এই সবজিগুলো না বেশি আয়না রাখলে না থাকে না। ওনারা না আসলে ওনাদের একটু মাথায় বুদ্ধি কম আছে। যেমন ধরেন প্রতিদিনই তো এই বাসায় একটা না একটা বাজার করে, ওনারা কিন্তু প্রতিদিনই বাহিরে যায়। প্রতিদিনই যেহেতু বাইরে যায় তাহলে বাজার সাপ্তাহিক বাজার ভাবে যদি বাজার করতো, যে অল্প অল্প বাজার করতো, এক সপ্তাহ যাইতো আবার আবার বাজার করতো, এগুলা করে না। যখন বাজার করে একদম মনে করেন যে ব্যাগ ভরে ভরে নিয়ে আসে সবজি। তো এই সবজিগুলো ফ্রিজে থাকলে যতই আমি বক্সে করে রাখতেছি না, তারপরে বক্স ঘাইমা পানি ওইটাই সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো টাকা দিয়ে জিনিস কিনা কোনো দরকার আছে? বাসার সামনেই হচ্ছে সুপার মার্কেট, আর তারা তো যেহেতু প্রতিদিনই বাসার বাহিরে বের হয়, প্রতিদিন এটা ওটা টুকটাক জিনিসপত্র কিনে, তাহলে সাপ্তাহিকভাবে বাজার করলে কিন্তু সুন্দরভাবে ফ্রেশ খাবার খাইতে পারে। কিন্তু এগুলা করে না, যখন বাজার করে একবারে অনেকগুলা করে করে তারপরে এগুলা হচ্ছে থাকে না, নষ্ট হয়ে যায়। কয়েকদিন আগে অনেকগুলা গাজর ফালাই দিছি, একদম পুরো একটা বক্স গাজর নষ্ট হয়ে গেছে গা। তো ম্যাডাম আবার তার বাচ্চাকে গাজর খাওয়াবে। গাজর সিদ্ধ করে তারপরে হচ্ছে ওই ব্লেন্ডার করে ঘি দিয়ে তারপরে চামচ দিয়ে দিয়ে গাজর খাওয়াবে ছোট বাচ্চাকে। গাজর কিন্তু অনেক উপকার। তো এই জন্য পরে আমাকে এসে জিজ্ঞাসা করতেছে যে গাজর আছে কিনা। পরে আমি বললাম যে না ম্যাডাম, গাজর তো নাই, গাজর ছিল অনেকগুলা, সব নষ্ট হয়ে গেছে, ফালাই দিছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে ওই যে আমার কফিলকে বাজার যা যা লাগবে উনি লেখাইছে, লেখানোর পরে উনি রাতে দেখি বাজার করে নিয়ে এসে রেখে দিছে। তো এখানে যে আলু তারপরে পেঁয়াজ ছিল এগুলা ঢাললাম। আলু এখন আমি বাহিরে রাখি, কিন্তু বাহিরে রাখলে কি হয়, অনেকগুলো আলু পচে গেছিলো, এগুলো ফালাই দিতে হয়েছে। তো এই জন্য আমি আলুগুলো ফ্রিজে রাখি। তো অনেক আপুরাই আমাকে এর আগে কমেন্ট করছেন যে আলু হচ্ছে ফ্রিজে রাখতে হয় না। তো এই জন্য এখন আলু বাহিরে রাখি। এখন দেখি আলু, অনেকগুলো আলু, মানে প্রায় আধা কেজির মতো আলু নষ্ট হয়ে গেছে, ফালাই দিছি বাইসা বাইসা সব। মায়া লাগে না জিনিসগুলো ফালাই দিতে? তো যাই হোক, এগুলো সব গুছাইয়া ঢাইলা ঢুইলা এখন আমি এই যে সবজি কাটতেছি। আজকে আমি হচ্ছে মাছ দিয়ে সালোনা রান্না করব। বিদেশ মানে মাছ মুরগি, ব্রয়লার মুরগি খাও আর এই যে টুনা মাছ খাও, হ্যাঁ। এগুলা আইনা দিব, তারপরে এগুলা যত পারো তত খাও, আর কোনো খাবার নাই। এই যে আপনারা আমার রান্না বান্না তো দেখেনি, আলু বেগুন এইগুলাই দিয়েই, গাজর এগুলাই মাছ, এক রকমের মাছ, আর ব্রয়লার মুরগি এগুলা দিয়ে ঘুরাই ফিরাই এক খাবারই বা প্রতিদিন খাওয়া হয়। তো আমাদের দেশে কিন্তু কত ধরনের খাবার, কত কিছু। এই যে আমি যে যখন আমি ফেসবুকে ঢুকি, অন টিকটক দেখি, তখন অনেকের রান্না বান্না আমি দেখি।
তো এগুলা দেখলে তো আমার তখন মানে ভাল লাগে না, আর মনে হয় যে তাড়াতাড়ি দেশে চলে যায়, এই খাবারগুলো নিজেরা রান্না করে খাই। তো অনেক ভিডিও আমি এমন লাইক দিয়ে দিয়ে রাখছি যে দেশে গেলে দেখা যায় যে মনে থাকে না, যে আমার মা জিজ্ঞাসা করে যে আজকে কী রান্না করব, কী খাবি, তখন আমি না মানে বলতে পারি না যে এই খাবারটা খাবো। তো পরে আমি আমার মাকে বলি যে তোমার যেটা খুশি সেটা রান্না করো, এরকম বলে। এই জন্য এই ভিডিওতে যেসব খাবারগুলো আমি দেখি না, দেশীয় খাবার আমাদের, তো এই খাবারগুলো আমি লাইক দিয়ে দিয়ে রেখে দিই, যাতে করে আমি বাংলাদেশে গেলে এই খাবারগুলো আমি চোখের সামনে রাখলে আর কি আমি পরে আমার মনে হবে যে না, আমি এই খাবারটা না খাইতে চাইছিলাম, তো এটা আজকে রান্না করো, এরকম আমি এর জন্য লাইক দিয়ে দিয়ে রেখে দিই। আর এইসব দেশে তো দেখিনি আলু, বেগুন, গাজর এইগুলা ছাড়া কোনো খাবারই নাই, কোনো সবজি এরা খায় না, শুধু এইসব সবজি। এক জিনিস আমার ভাল লাগে না খাইতে, কি করবো, দায়ে ঠেকা খাই আর কি, কি করার। বলে না যে দায় ঠেকা খাইতে হয়, দায় থেকে এটা করতে হয়, তা আমার দশা হচ্ছে সেই রকম, এখন কিছু করার নাই, ওরা যা খাবে তাই হচ্ছে আমার খেতে হবে। তো আমাকে একটা আপু কমেন্ট করছে গতকাল যে আমার যে খাওয়া দাওয়া, যে বিষয়টা খাওয়া থাকা এগুলা আমি নিজে খরচ বহন করি নাকি আমার কফিলে দেয়। তো এইসব জিনিস হচ্ছে খাওয়া দাওয়া, আমার পোশাক আশাক, ডক্টরের খরচ, এগুলো সব তাদের, আমার কিছুই লাগে না। আমার স্যালারি জাস্ট আমাকে দিবে আমার হাতে, আমি আমার দেশে পাঠাই দিব, স্যালারির থেকে আমার কোনো টাকা পয়সা খরচ করে নিজের জন্য কিছু করতে হবে না। কিন্তু হ্যাঁ, এটা করতে পারি যে আমার একটা জিনিস ভাল লাগলো, আমার ব্যক্তিগত থেকে আমি আমার টাকা দিয়ে জিনিসটা কিনলাম, এটা হয়তো বা করতে পারি। কিন্তু আমার টাকা দিয়ে খাওয়া দাওয়ার কোনো জিনিস, তারপরে কাপড় আর চোপড়, তেল সাবান, এগুলো কিছু কিনতে হয় না, তারাই সব কিছু বহন করে। ঠিক আছে, মানে মোট কথা আমার যাবতীয় এভরিথিং তারাই বহন করে। ঠিক আছে। তো অনেক বাসায় আছে যে নিজেদের টাকা দিয়ে সাবান, শ্যাম্পু, ক্রিম এগুলা ব্যবহার করতে হয়, তারপর নিজে কাপড় চোপড়টা পর্যন্ত দেয় না, নিজের টাকা দিয়ে কিনতে হয়। আসলে এরকম অনেক ছ্যাঁচড়া আছে। ঠিক আছে, আরবিরা অনেক ছ্যাঁচড়াও আছে, অনেক ভালো আছে। কিন্তু আমার ম্যাডাম আবার একটু অন্যরকম, ম্যাডামে মানে চাওয়ার আগে সব জিনিস আর কি উনি দিতে পছন্দ করে, যাতে করে কোনো জিনিসে ওনার প্রতি কোনো কমপ্লেন না থাকে। ঠিক আছে। তো এই জন্য উনি সব জিনিসই করে, যেমন ধরেন এই যে ধরেন শীত আসলে, শীত আসার আগে আমারে কি করে ম্যাডামে, জ্বর, ঠান্ডা, তারপরে মাথা ব্যথা, এগুলার ওষুধ আমাকে শীত আসার আগে এনে দেয়, যাতে করে শীতের মধ্যে যদি হুট করে অসুস্থ হই, যাতে আমার হাতের কাছে এই ওষুধগুলো থাকে, তার কাছে আর চাইতে না হয়, এই জন্য আগের থেকে দিয়ে রাখে। তারপরে পোশাক আশাক আমি আগে চাইতাম, কিন্তু এখন আমি চাই না, আমি আমার নিজের টাকা দিয়ে আমি কিনি, কিন্তু আমি বললে সাথে সাথে আইনা দিবে। তো আমি কি করি, যে মার্কেটে যাই, আমার ব্যাগে টাকা থাকে, আমি দেখলে আমার পছন্দ হলে আমি নেই। তারপর আমাকে এর আগে আমার ম্যাডাম মার্কেটে গেছিল, ওনার মেয়েদের জন্য অনেক জামা কাপড় কিনছে, তখন আমাকে বলল যে আমার যা যা পছন্দ হয় এখান থেকে নিতে, উনি টাকা পেমেন্ট করবে। পরে আমি খুঁজলাম, পাইলাম না যে কি নিব, ওখানে সব শার্ট, বুঝছেন। এখন আমি জামা কাপড় নিলে বাসায় পরে কাজ করার জন্য নিব, এই শার্ট পরে কি আমি বসে থাকবো নাকি, শার্ট পরে তো আর এখানে কাজ করা যাবে না, এই জন্য আমি আর নিলাম না, আমার মানে ভাও মতো আর কি পাই না, এর জন্য নেই। পরে বাসায় আসার পরে ম্যাডাম ব্যাগ ধরে দিয়ে আমাকে বলতেছে যে আমার কোনটা কোনটা ওটি মানে বাইসা নিয়ে যাওয়ার জন্য। পরে আমি বললাম যে ম্যাডাম আমি তো কিছু কিনি নাই। তো বলে কে, আমি না তোরে কিনতে কইলাম যে টাকা আমি দিব। পরে আমি বললাম যা, ওইখানে আমার কোনো জিনিসই পছন্দ হয় নাই, তো অযথাটা এখন ম্যাডাম কিনতে বলছে দেখে আমার পছন্দ না হইলো, আমি ওখান থেকে কিনবো শুধু শুধু, কি দরকার, পছন্দ হইলে নিতাম, এর জন্য পছন্দ হয় না, নেই। তো এই হচ্ছে কথা। তারপরে ঈদের এই যে জুতা মুতা শপিং করতে গেলে আমাকে তো সাথে করে নিয়ে যায়, কারণ আমাকে বলে যে আমাকে পছন্দ করার জন্য, তো আমি পছন্দ করি, করার পরে যেটা পছন্দ করি ওইটাই দেয়। তো এই যে গত ঈদে আমাকে, রোজার ঈদে আমাকে 5 রিয়াল দিয়া জুতা কিনা দিছে, সাদা জুতা, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, ওইটা আমার পছন্দ মতোই ছিল। তো এইখানে না যে যেখানে নিয়ে গেছিলো ওখানে যে অনেক বেশি জুতার কালেকশন ছিল তা না, কয়েকটা জুতার কালেকশন ছিল, ওখান থেকে বাইসা আর কি নিছি। তো এই আর কি। তো এই ঈদে এখন পর্যন্ত জুতা কেনা হয় নাই, আমার ম্যাডামরা হয়তো বা ঈদের যেহেতু আর 1 সপ্তাহ, এই সপ্তাহটা পুরো আছে, সামনে সপ্তাহের হচ্ছে বুধবারে নয় কবে জানি ঈদ হবে। যাই হোক, ঈদের আগে তো আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক জানাবই। তো
আমারও আর বেশি সময় নাই দেশে যাওয়ার, আমারও নিজেকে গুছিয়ে নিতে হবে, নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিতে হবে। তো গতকালকে আমি আমার ম্যাডামের সাথে মার্কেটে গেছিলাম। তো মার্কেটে যাওয়ার পরে হচ্ছে বাচ্চা নিয়ে গেছিল, কারণ আমার ম্যাডামের মেঝু মেয়ে আর বড় মেয়ের হচ্ছে এক্সাম আছে। তো বড়টার হচ্ছে ক্লাস 10-এর হচ্ছে এসএসসি এক্সাম, তো ওর পড়াশোনার চাপ অনেক বেশি। মেজুটা ক্লাস 6-এর এক্সাম। তো এজন্য ওদের কাছে বাচ্চা রাইখা যায় নাই, যে না ওরা পড়াশোনা করুক। পরে আমাকে সাথে করে নিয়ে গেছে, বাচ্চা আমি কোলে রাখছিলাম। তো আমি সাথে করে টাকা নিয়ে গেছিলাম যে কিছু পছন্দ হলে নিব, কিন্তু যাওয়ার পরে আমি দেখলাম যে এখন আমি যদি এখান থেকে নেই তাহলে বাচ্চা আমি কোলে আমি ভালো মতো কিছু নিতে পারবো না। আর এইবার গতকালকে মার্কেটে গিয়া যে এত সুন্দর সুন্দর জিনিস এবার উঠাইছে ঈদ ঈদ উপলক্ষে, মানে আমি পরে বাসায় আইসা আমার ম্যাডাম বলছে কি আমি কিছু কিনবো, পরে আমি বলছি না, কারণ বাচ্চা কোলে আমি দেখে শুনে জিনিস কিনতে পারবো না, এই জন্য আমি না করছি। শুধু শুধু টাকা ফালাই দেওয়ার লাভ আছে। পরে আমি বাসায় আইসা আমি বলছি ম্যাডামকে যে ম্যাডাম আপনি যখন ঈদের ছুটি পাবেন না স্কুলে, তখন বাসায় তো থাকবেন, তখন আমাকে একটু সময় করে 1 ঘন্টা ওই মার্কেটটাতে দিয়ে আসবেন। আমি 1 ঘন্টা ওইখানে যাবতীয় যা যা আছে সব ঘুরা ঘুরা দেখবো আর আমি কিনবো। আপনি আমাকে নামাই দিয়া বাসায় চলে আইসেন, তারপরে 1 ঘন্টা পরে গিয়ে আপনি নিয়ে আইসেন আমাকে। পরে আমার ম্যাডামে হাইসা হ্যাঁ বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে দিয়ে আসবো না, সমস্যা নাই। আমার ম্যাডাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু ওরা এমনি সবাই অনেক ভালো, কিন্তু ওদের সমস্যা কি ওরা আসলে একটু নোংরা অগোছালো, এটাই। তাছাড়া এমনি অনেক ভালো, ঠিক আছে। তারপর আমার ম্যাডাম আরও কিছু জিনিস আমাকে গিফট করছে, তো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব অন্য একটা ভিডিওতে, এই ভিডিওতে না। তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন, দেখবেন আমার নিয়মিত ব্লগগুলা, তাহলেই হচ্ছে দেখতে পারবেন যে আমার ম্যাডাম আমাকে খুব ভালো একটা দামি জিনিস আমাকে গিফট করছে, আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, পরে ওই মার্কেটটাতে নিয়ে গেলে আমি সব কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এক ঘন্টার সময় আমি চাইছি আমার ম্যাডামের কাছে, তাহলে 1 ঘন্টা সময় অনেক সময়, এই 1 ঘন্টা আমি ঘুরে ঘুরে দেখব জিনিস, ভিডিও করব আপনাদের সাথে, এবং আমি কিনবো, আমার সব কিছুই আমি একসাথে করব। তো এখানে মাছ ভাজতেছিলাম, ওই যে বললাম না টুনা মাছ ছাড়া তো আর এখানে কোনো মাছ খায় না ওরা, কারণ কাঁটা জাতীয় কোনো মাছ, তারপরে হাড়ওয়ালা মাংস, হাড্ডি সহ মাংস এগুলো ওরা খায় না। এগুলো ওরা আর কি সহজ খাবার পছন্দ করে, যে হাড্ডির থেকে মাংস ছাড়াইয়া খাবে ওই সময় ওদের কাছে নাই, ঠিক আছে। ওরা খালি মাংস হাত দিয়ে তুলবে, মুখে নিবে, চাবাইয়া খাবে, শেষ। ওই মাছও তেমন কাটা বাইসা মাছ খাওয়া এগুলো আসলে সম্ভব না। তারপরে হচ্ছে আমি আমার ভিডিওতে বলছিলাম যে আমি দেশে যাব, আমার ম্যাডামের ছোট মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে আমি বাংলাদেশ থেকে তোর জন্য কি গিফট নিয়ে আসবো। তো ও বলতেছে যে আমার যেটা পছন্দ সেটাই। পরে আমাকে ঋতু আপু বলছিল যে ওর জন্য মানে ড্রেস কিংবা তাঁতের শাড়ি, নইলে আমাদের দেশের ইলিশ মাছ নিয়ে যাওয়ার জন্য। এখন আমাদের দেশের ইলিশ মাছের যে কাটা, তো এই মাছ ও খাইতে পারবে না, মানে ও কেন, ওরা কেউই খাইতে পারবে না এই মাছ কাটা বাইসা, ঠিক আছে। এর জন্য ওরা এই টুনা মাছ খায়, কাটা জাতীয় মাছ খায় না, এই মাছ কাটা বাইসা খাইতে পারবে না দেখা। তো ইলিশ মাছ তো ওরা জীবনও খাবে না। আর শাড়ি শাড়ি তো ওরা এগুলো কখনো পরে না, কারণ ওরা হচ্ছে সব সময় ছোট বাচ্চারা গেঞ্জি প্যান্ট এগুলা পরে, আর যারা বড় তারা ওই যে বড় বড় জামা পা পর্যন্ত মেক্সির মতো ওই জামা পরে, ওই যে ম্যাডামের বড় মেয়ে পরে। তো ওই মেজুটা এখনো পরে না, ওই জামা পরবে হয়তো 1 বছর পর থেকে পরবে। তো এইগুলা ওরা হচ্ছে পরবে না, আনলেও পরবে না। তো এই জন্য আমি ভাবলাম যে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তো ওইখান কিছু ড্রেস আমি ওদের জন্য হয়তো বা 1-2টা করে আইনা দিব, ঠিক আছে। তো আগে দেশে যাই, যাওয়ার পরে আমি যেটা ভাল লাগে সেটা আমি ওদের জন্য আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার এই যে সালোনার তরকারি হয়ে গেছিল, এই দিকটা তরকারি বসাইছি, ওই দিকটা মাছ ভাজলাম, দুইটাই সমানে হয়ে গেছে। এখন এই ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। আর আমার পাশে ফয়সাল হাঁটাহাঁটি করতেছে, ঘোরাঘুরি করতেছে। ওরা কিন্তু মাছ আমি দিছি 1 পিস, ওর মাছ খাওয়া শেষ। তো ওরে শান্ত করে নিছে আগে, যাই কিছু আমি রান্না করি আগে ওরে আমি একটু আগে 1 পিস দিয়া নেই, নাইলে ও আবার আমার সাথে বসে থাকে এই আশায় যে আমি ওরে সবসময় আগে দেই,
এজন্য এই আশায় ওই বসে থাকে, তো দিলে খুশি হয়। তো এই তো আমার রান্না বান্না প্রায় শেষ দিকে, রান্না বান্না শেষ হলে আমি চুলাটাও মুছে পরিষ্কার করে নিব, তাহলে এই দুপুরের মধ্যে কাজকর্ম শেষ। এই দুপুরবেলা রান্না করতে আসলে খালি যখন আর ঢুকি মনে হয় যে কখন বের হব এখান থেকে, এত গরম লাগে। তারপরে ফয়সাল সাথে থাকে, আমি একটু এসি ছাড়ি, আর অনেক সময় এসি আমি ছাড়ি না, কারণ সব রুমে এসি ছাড়া থাকে, আবার রান্নাঘর আমি ছাড়বো, মানে এটা আমার কেন কেন জানি বিবেকে বাধা দেয়, কারণ এসির বিল কিন্তু অনেক আসে, ঠিক আছে। তো এই জন্য আমি অনেক সময় এসি ছাড়ি, আবার অনেক সময় ছাড়ি না। তো ফয়সাল যদি সাথে থাকে তাহলে এসি আমি ছাড়ি, কারণ ও মোটা মানুষ না, রান্নাঘরে গরম, ও দেখা যায় ঘামে চোয়ায় চোয়ায় পানি পড়ে ওর কপাল দিয়ে। তো এই জন্য মায়া লাগে দেখলে পরে এসি আমি ছাড়ি, আর আমি না ছাড়লেও ও কি করে গিয়া এসি ও নিজে ছাইড়া দেয়, এগুলা করে, ঠিক আছে। তো এখানে দেখেন আম, এবার আমগুলা নিয়ে আসছে কাঁচা কাঁচা আম, মানে এই আমগুলা যদি মানে পাতলা পাতলা করে কাইটা ভর্তা বানানো যায় শুকনা মরিচ দিয়ে, চিনি হালকা অল্প একটু চিনি দিয়ে, তাহলে কিন্তু এই আম মজা লাগে। কিন্তু ওরা তো আর ওইভাবে খাবে না, ওদের জন্য এই যে এইভাবে কাইটা দিচ্ছি এভাবে খাবে। তবে আমগুলা কাঁচা কাঁচা ছিল, কিন্তু আবার টক ছিল না, মিষ্টি মিষ্টি ছিল। তো ওই যে একদম পাকাগুলা যে আমগুলা ওগুলা বেশি মিষ্টি, ওগুলা আমার প্রতিদিন কাইটা দিয়ে ওরা খায় না, পরে ফালাই দেওয়া হয়, এজন্য এবার অন্য জাতের আম নিয়ে আসছে, এগুলো একটু শক্ত শক্ত টাইপের। তো যাই হোক, আম আম তো কাইটা নিলাম, এখন তরমুজ কাটবো। তো তরমুজের বিষয় নিয়ে অনেক আপুরা আমাকে বলছিলেন যে তরমুজ যেগুলা উপরে হচ্ছে হলুদ হলুদ থাকে, একটু সবুজ আর হলুদ, সেগুলা হচ্ছে ভেতরে ভালো হয়, লাল হয়, আর যেগুলা উপরে একটু মানে সবুজ সবুজ থাকে ওগুলা হচ্ছে ভিতরে কাঁচা কাঁচা থাকে। তো এই তরমুজটা দেখেন উপরে একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে, আবার হলুদও হালকা হালকা দেখা যাচ্ছে। তো দেখি কাটার পরে ভিতরে কি অবস্থা হয়। তো ভিতরে মাশাল্লাহ অনেক ভালোই ছিল, একদম লাল টকটকা ছিল তরমুজটা। তরমুজটা কিন্তু খাইতে অনেক মজা ছিল। তো এখন কিছুদিন ধরে ম্যাডামরা তরমুজ আনে, সবগুলা তরমুজই ভালো পড়ে মাশাল্লাহ। এর আগে যে এটা দেখেন এর আগের তরমুজের থেকে একটুখানি ছিল, এই তরমুজটা অনেক লাল ছিল, মজা ছিল। তো এবার আর টাকা ফালানো যায় না, এবার তরমুজ ভালোই আনে, কেন আর কয়দিন আগে তরমুজ আনতো, মানে তরমুজ ভিতরে একটুও ভালো থাকতো না, এমন 3 রিয়াল দিয়ে একদিন তরমুজ আনছে, পুরাটা দইটা ফালাই দিছি, কারণ ভিতরে নষ্ট, ভিতর উপরে ভালো, ভিতরে কাটার পরে তরমুজ কেমন যেন একটা গন্ধ গন্ধ আসে। এগুলো তো বাহিরে থাকে বুঝেন না, আর যে গরম এখানে, এগুলো তো ফ্রিজে রাখে না, তো এই গরমে ভিতরে নষ্ট হয়ে যায়। পরে পুরাটা তরমুজ ফালাই দিছে। আমাদের দেশ হলে কি করতে, এই তরমুজ নিয়ে ঘুরাইয়া মালিকেরা দিয়ে আসতো, ওরা তো আর এগুলা করে না। বাসায় আনার পরে ওই জিনিস আর ওরা মানে রিটার্ন দিতে পারবে না, অপশন নাই। পারলে ওইখান থেকে কাইটা দেখে নিয়ে আসো, মন চাইলে নিবা নাইলে নাই, কিন্তু বাসায় আনার পরে যদি খারাপ হয় সেটার আর রিটার্ন দেওয়ার অপশন নাই। তো এই জন্য বাসায় আনার পরে যদি কোনো জিনিস ফালানো যায় ওইটা একদম মানে টাকা মনে করেন যে ফালানো যাবে, ওইটা রিটার্ন দেওয়ার, জামা কাপড় হোক আর যেটাই হোক, কোনো জিনিস রিটার্ন দেওয়ার অপশন নাই। একবার যেটা কিনা নিয়ে আসবে নিয়েই আসবে, রিটার্ন দিবে না, রিটার্ন দেয়ও না। কত কাপড় চোপড় আনে আমার ম্যাডাম, ওনার মেয়েরা পরে না, ভালো হয় না, দেখা যাচ্ছে গলা বড়, ঢুলা, নিচে ছোট, এরকম অনেক সমস্যা হয় না, প্যান্টের মাজা বড়। তো এগুলো আর পরে না, ওগুলো আলমারিতেই পরে থাকে, তারপরে ফালাই দেয়। আমরা হইলে, আমাদের দেশ হইলে আমরা মার্কেটে গিয়ে আবার রিটার্ন করে দিয়ে আসতাম যে এটার মাজায় হচ্ছে না, এটা আর একটু এক সাইজ বড় দেন কিংবা আরেক সাইজ ছোটো দেন, তাই না, এরকম আমরা রিটার্ন করতাম। কিন্তু এখানে তো ওরকম অপশন নাই। এরকম দেখেনি তো মার্কেটে ঝুড়ি নিয়ে যার যেটা পছন্দ কিনা কিনা ঝুড়িতে রাখা। আমাদের মতো তো না যে দোকানদারকে বলতে হয় যে এটা দেন ওইটা দেন, এগুলা তো এরকম সিস্টেম মার্কেট না। তো এই জন্য রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না। তো যাই হোক, তরমুজ তো কাটা শেষ, আর তরমুজের খোসাগুলো আমি বিকেলে ছাগলকে দিব, ছাগলে এগুলা খাবে। তো এই তো আমার তরমুজ আমার কাটা শেষ হয়ে গেল, এইদিকে আমার তরকারিও রান্না শেষ হয়ে গেল, এখন তরকারিগুলো হটপটে বেড়ে দিব। আর দেখেন তরকারি, আমার হাতের এই সালোনা তরকারিটা ওরা এত বেশি পছন্দ করে, আর আমিও বেশি বেশি রান্না করতেছি, কারণ কয়েকদিন পরে চলে যাব, ওরা প্রতিদিনই কিনা খাবার খাবে, বাহিরের কিনা খাবার খালি বিরিয়ানি মাংস এগুলা খাবে।
তো পোলাপান বোরিং হয়ে যায় ওইসব খাবার খেতে খেতে। পরে আমার হাতের সালোনা ওরা অনেক মিস করে আর আমাকে মেসেজ দেয় তখন। আমি তো আপনাদের সাথে শেয়ার করব। আমি দেশে গেলে আমার ম্যাডাম আমাকে প্রতিদিনই, ম্যাডামের মেয়েরা প্রতিদিনই মেসেজ দেয়। তো এই তো রান্না শেষ, এখন চুলা মুছতেছি। মাছ ভাজছিলাম না, চুলা একদম জ্বালানা তেল ছিটটা আসছিল। মাছ ভাজলে চুলাগুলো বেশি নোংরা হয়। তো সুন্দর মতো একটা কাপ মানে তো তাওয়াল দিয়ে, এটা হচ্ছে রান্নাঘরে মোছামুছি করি, এই তাওয়াল দিয়ে সুন্দর মতো চুলাগুলো পরিষ্কার করতেছিলাম। আর আমি কয়েকদিন আগে চুলা সব পরিষ্কার একদম ঘইষা ধুইয়া করছি, এই জন্য আজকে খালি মুইসা দিলেই হবে। যখন বেশি ময়লা হয় তখন একদম বাটি বুটি সব উঠাইয়া ধুইয়া ডইলা ময়লা তা পরিষ্কার করি, কিন্তু প্রতিদিন রান্না করার পরে এই যে এই তেনাটা দিয়া মুছলেই একদম পরিষ্কার হয়ে যায়, চকচকা হয়ে যায়। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 20 মিনিট 21 মিনিটের উপরে হয়ে গেছে। তো সবাই ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে। আর হচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর একদম আমার সাথেও আপনারা থাকবেন। এয়ারপোর্টের জার্নি, বাংলাদেশের জার্নি, সব কিছু মিলে সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করব ইনশাআল্লাহ। প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।